আমার পেছনে যে ছবিটি দেখছেন এই ছবিটি আমাকে অনেকে পাঠাচ্ছেন এবং বলছেন আমি খবর কেন করছি না। খবর তো হয়েইছে এনটিভিডব্লিউবির পেজে, কিন্তু যখনই বিশ্লেষণধর্মী কোনো খবর আমাকে করতে হবে তখন তো এই বিষয় নিয়ে বিভিন্ন তথ্যের দরকার। আর সেই তথ্য জোগাড় করতে গিয়ে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি এনআইএর দপ্তর থেকে যে চাঞ্চল্যকর তথ্য সামনে উঠে এসেছে যা শুনলে রীতিমতো অবাক হয়ে যাবেন। শুধু আমেরিকাই নয়, চীনও ভারতের বিরুদ্ধে ভয়াবহ চক্রান্ত করছে। গ্রেপ্তার হওয়া এই যে 7 জন বিদেশি নাগরিক, তাদের মধ্যে 6 জন ইউক্রেনীয় এবং 1 জন মার্কিন নাগরিক রয়েছে। কিন্তু কেন তারা ভারতের বিরুদ্ধে চক্রান্ত করছে? বিশেষ করে এই যে মার্কিন নাগরিক যিনি রয়েছেন, ইনি মার্কিন পাসপোর্টধারী, যার নাম হচ্ছে ম্যাথিউ ভ্যান ডাইক। এই যে ম্যাথিউ ভ্যান ডাইক, ইনি বিভিন্ন রকম পরিচয় দিচ্ছেন। তাকে যখন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, তিনি কখনো বলছেন যে তিনি ডকুমেন্টারি মেকার, কখনো তিনি বলছেন যে তিনি যুদ্ধের সাংবাদিকতা করেন, আবারও কখনো তিনি বলছেন যে নিরাপত্তা বিষয়ক বিশ্লেষক তিনি। তার আসল রহস্যটা কি? ভারতের গোয়েন্দা সংস্থাগুলি ইতিমধ্যে এই 7 জনের বিরুদ্ধে বিভিন্ন রকম তথ্য সংগ্রহ করতে পেরেছে। মায়ানমারে যে জাতিগত সন্ত্রাস চলছে, সেখানকার যে সন্ত্রাসী গোষ্ঠীগুলো রয়েছে, তাদেরকে এরা এসেছিল ড্রোন প্রশিক্ষণ দেওয়ার জন্য। আর ভারত থেকে মিয়ানমারে ঢোকার চেষ্টা চালাচ্ছিল। এবং ম্যাথিউ ভ্যান ডাইকের বিরুদ্ধে অভিযোগ, তিনি শুধুমাত্র মিয়ানমারে নয়, তিনি ভারতের মধ্যেও কিছু নিষিদ্ধ সংগঠনকে এই ড্রোন প্রশিক্ষণ দিয়েছেন। এবং দিল্লির একটি আদালত এই ঘটনায় এনআইএ কে 11 দিনের সময় দিয়েছে, যাতে 11 দিন ধরে এই ব্যক্তি সহ যে 6 জন গ্রেপ্তার হয়েছে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়। আজকের ভিডিওতে আমরা এই রহস্যে মোড়ক খোলার চেষ্টা করব এবং এই 7 জন বিদেশি কিভাবে ভারতে থেকে ভারতের মাটি ব্যবহার করে তারা মিয়ানমারে ঢোকার চেষ্টা চালাচ্ছিল এবং সেখানে গিয়ে ড্রোন যুদ্ধ করার মতন বিপজ্জনক পরিস্থিতি তৈরি করছিল। আজকে এটা নিয়েই আমরা আলোচনা করব। সবথেকে বড় প্রশ্ন হচ্ছে, চীন ও যুক্তরাষ্ট্রের ভূ রাজনৈতিক লড়াইয়ের মাঝে ভারত কিভাবে তার উত্তর পূর্ব সীমান্তকে রক্ষা করবে, এটাই এখন বড় প্রশ্ন। পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, তাহলে বুঝতে পারবেন ভয়াবহ চক্রান্ত কিভাবে ভারতের বিরুদ্ধে হচ্ছে এবং ভারত ঠিক কিভাবে তাদের ধরে ফেলল। যারা নতুন রয়েছেন তাদের অবশ্যই বলবো, এই ধরনের খবর জানতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এবারে মিয়ানমারের যে বর্তমান অবস্থা, এইটা বুঝতে গেলে আপনাকে গত কয়েক বছরের বিবর্তন দেখতে হবে। 2021 সালে সামরিক অভ্যুত্থানের পর দেশটি এক ভয়াবহ গৃহযুদ্ধে পড়ে গিয়েছে। জাতিগত সন্ত্রাস গোষ্ঠীগুলো, বিশেষ করে চীন প্রদেশ এবং আরাকান যে অঞ্চল, তারা নিজেদের আধিপত্য বিস্তার করে নিয়েছে এবং পিপলস ডিফেন্স ফোর্স, যাকে অনেকেই বলে পিডিএফ, তাদেরকে সঙ্গে নিয়ে জান্তা বাহিনীর বিরুদ্ধে তারা লড়াই চালিয়ে যাচ্ছে। এবং এই লড়াইয়ের সব থেকে বড় যে অস্ত্র হিসেবে আবির্ভূত হয়েছে ড্রোন। এগুলি কোনো সাধারণ ড্রোন নয়, এই ড্রোনগুলো সস্তা, সাধারণত চীনের তৈরি জিনিস। এবং এই যে ড্রোনগুলো এরা ব্যবহার করছে, এই ড্রোনগুলো একেবারে দূর নিয়ন্ত্রণ করা যায়, অর্থাৎ দূর নিয়ন্ত্রিত, এবং দূর থেকে নিয়ন্ত্রণ করে এরা এই সমস্ত কাণ্ড কারখানা ঘটিয়ে ফেলে। মূলত 12 ও 20 ফেব্রুয়ারি কোচির যে ইন্ডিপেন্ডেন্স আর্মি, যাকে বলা হয় KIA, তারা মিতকিনা বিমানবন্দরে ভয়াবহ বিস্ফোরণ ঘটিয়ে দেয়, ভয়াবহ বিস্ফোরণ, এবং সেখানেও এই ড্রোনগুলো ব্যবহার করা হয়েছিল। এই হামলায় যাত্রীবাহী বিমান আঘাতপ্রাপ্ত হয়। এবার ভাবুন তো, এই ধরনের সস্তার ড্রোনগুলোকে তৈরি করে কিভাবে ভয়াবহ ঘটনা ঘটিয়ে দিচ্ছে মায়ানমারের বিদ্রোহী গোষ্ঠীগুলি। এবং এটা ভারতের জন্য কিন্তু যথেষ্টই চিন্তার, কারণ এগুলি হচ্ছে ভারতের একেবারে সীমান্ত ঘেঁষে, এবং তারই সঙ্গে এই সমস্ত বিদ্রোহ গোষ্ঠী অনেকেই তারা ভারতের উত্তর পূর্বাঞ্চলে যে সমস্ত বিচ্ছিন্নতাবাদীরা রয়েছে, যে সমস্ত সন্ত্রাসবাদীরা রয়েছে, তাদেরকেও কিন্তু মদত করে চলে যাচ্ছে। এবং তারই সঙ্গে এই যে গ্রেপ্তারি,
এই গ্রেপ্তারিটা যে শুধুমাত্র একটা ফৌজদারি অপরাধ এমনটি ভাবা ভুল। এটি একটি গভীর ভূ রাজনৈতিক খেলা। কেন ম্যাথিউ ভ্যান ডাইক এবং ইউক্রেনীয়দের মতন ভাড়াটে সৈন্যদের এখানে নিয়ে এলো, এটা বড় ছবি। এখানে চীন যেমন ভাবে জড়িয়ে রয়েছে, একইভাবে মার্কিন যুক্তরাষ্ট্র তারাও জড়িয়ে রয়েছে। কারণ মার্কিন যুক্তরাষ্ট্রের মালিকানাধীন বিভিন্ন প্রতিষ্ঠান যারা চায়না মেশিনারি ইঞ্জিনিয়ারিং কর্পোরেশনের মাধ্যমে বিভিন্ন জিনিসপত্র এনে তারা এই কাণ্ডগুলোকে ধরাচ্ছে। আরেকটি বড় বিষয় আপনাদের বলি, চীন মূলত যেটা করে সেটা হচ্ছে মালাক্কা প্রণালী ব্যবহার করে সরাসরি ভারত মহাসাগরের তারা কি করে অ্যাক্সেস পায়। বিষয়টা আমি দেখাই আপনাদের, দেখলে পরে আপনারা খুব ভালোভাবে বুঝতে পারবেন। একটু ভালো করে আপনাদের দেখাই বিষয়টি, তাহলে ভালো বুঝতে পারবেন। এই যে চীন আর এই যে মালাক্কা প্রণালী, এটা হচ্ছে মালাক্কা প্রণালী। চীন যেটা করে এখান দিয়ে এসে এই মালাক্কা প্রণালী হয়ে তবে বে অফ বেঙ্গলের তারা অ্যাক্সেস পায় এবং বিভিন্ন দেশে যেতে পারে। এবার চীন ভাবছে যে আমাদের তো ভাই সহজ উপায় গ্রহণ করতে হবে, এত দূর ঘুরে যাওয়ার তো আমাদের কোনো প্রয়োজন নেই। সেই জন্য এইখান থেকে মায়ানমার হয়ে তারা বে অফ বেঙ্গলের অ্যাক্সেস পেতে চাইছে। তাদেরও ইন্টারেস্ট রয়েছে যে মায়ানমারকে দখল করে তারা বে অফ বেঙ্গলের অ্যাক্সেস পাবে, তাহলে সেই ক্ষেত্রে ভারতের নিরাপত্তা হানি হতে পারে। একই সঙ্গে আমেরিকারও একই বিষয়, তারা এই অঞ্চলটার অ্যাক্সেসটা পেতে চাইছে। কারণ এই অঞ্চলের যদি তারা অ্যাক্সেস পেয়ে যায় সেই ক্ষেত্রে বে অফ বেঙ্গলেরও অ্যাক্সেসটা পেতে যাচ্ছে। সেই কারণে এই যে বৃহত্তর অংশ, সেই কারণে দেখুন এই যে মায়ানমারের এই যে বিস্তারিত অংশ, এই অংশটা দখলের জন্য কিন্তু আমেরিকাও রীতিমতো উঠে পেরে লেগে গিয়েছে। বুঝতে পারলেন তো মূল কারণটা কোথায়? এবং মিয়ানমার যদি আমরা বলি ভারতের জন্য কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটাও কিন্তু গেট টু সাউথ ইস্ট এশিয়া। মানে ভারতের যদি দেখি ভারত কিন্তু সাউথ ইস্ট এশিয়ার একটা বড় গেট। ভারত এখান থেকে যদি মিয়ানমারকে ব্যবহার করে, ভারতবর্ষ যদি মিয়ানমারকে ব্যবহার করে থাইল্যান্ডকে পাবে, ভিয়েতনামের পাবে, বহু অংশ চীনে যেতে পারবে। এবং একই সঙ্গে ভারতের যে নাগাল্যান্ড, মণিপুর এই সমস্ত জায়গাগুলো রয়েছে সেখানেও কিন্তু ভারত যেতে পারবে। সুতরাং ভারতের জন্য কিন্তু কূটনৈতিক দিক থেকে যথেষ্ট গুরুত্বপূর্ণ এই অংশ। এটাকে নিয়ে চক্রান্ত দীর্ঘদিন ধরে চলছে। আমেরিকা চক্রান্ত করছে, চীন চক্রান্ত করছে, একই সঙ্গে ভারত খুব স্বাভাবিকভাবে এই জায়গাটার আধিপত্য অন্য কাউরির হাতে ছাড়তে চাইছে না। আপনারা সবাই জানেন যে এই অংশের তৃতীয় শক্তি হিসেবে যিনি উঠে আসার চেষ্টা করছেন তার নাম অবশ্যই ডোনাল্ড ট্রাম্প বা আমেরিকা। তারাও কিন্তু এখানকার বিভিন্ন যে সন্ত্রাসী গোষ্ঠীগুলো রয়েছে বা বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী যাই বলুন না কেন, তাদেরকে সহযোগিতা করছে। একইভাবে চীনও তাদেরকে সহযোগিতা করছে। যেভাবেই হোক সেই অঞ্চলের আধিপত্য অর্জন করতে হবে, এটাই হচ্ছে মূল কারণ। এবং সেখানে যদি আধিপত্য অঞ্চল দখল করে নেয় সেই ক্ষেত্রে ভারত অশান্ত হয়ে উঠবে, উত্তর পূর্বাঞ্চল অশান্ত হয়ে উঠবে, সেখান থেকে যা তা করতে পারবে। এটা বড় বিষয় যে একে যে ধরা হলো না, এই মার্কিন নাগরিককে ম্যাথিউ ভ্যান ডাইককে, এই ম্যাথিউ ভ্যান ডাইকই এই সমস্ত অঞ্চলে গিয়ে অশান্তি পাকাবে। তাদের হাতে এই সমস্ত ড্রোন তৈরির বিভিন্ন রকম কারুকার্য তাদেরকে শিখিয়ে আসবে। ভারতের গোয়েন্দা সংস্থা একেবারে সুপরিকল্পিতভাবে তাদের যে কোন রুট, কি রুটে তারা ব্যবহার করছে সবটা জানার চেষ্টা করছে। এর মধ্যে আর একটা কথা বলে রাখি, এতে কিন্তু রাশিয়ার ইন্টেলিজেন্স সংস্থা তারা কিন্তু ভারতকে সহযোগিতা করেছে, বিভিন্ন রকম ইনফরমেশন ভারতকে দিয়েছে। ভারত সব সময় বলে আসছে যে ভারতীয় ভূখণ্ডকে কখনো ব্যবহার করতে দেয়া হবে না প্রতিবেশী কোনো দেশের উপর আক্রমণ করতে। এটা ভারত করে আসে, সেটা বাংলাদেশ হোক, মিয়ানমার হোক, যে কেউ হোক, ভারতবর্ষ ব্যবহার করতে দেয় না। কিন্তু এখন যেটা দেখতে পাওয়া যাচ্ছে যে চোরা পথে ভারতে ঢুকে তারা সেখানে ঢোকার চেষ্টা করছে। ভারত ব্যবস্থা নিচ্ছে, গ্রেপ্তার তো ভারত করছে। এবং এটা যে শুধুমাত্র মিয়ানমারের ব্যাপার বিষয়টা ভাবলে ভুল হবে।
এই বিষয়টা ভারতেরও যথেষ্ট গুরুত্বপূর্ণ বিষয়, কারণ এনআইএ যদি এদেরকে না ধরতো কি যে সর্বনাশ হতো এটা এই মুহূর্তে কিন্তু বলা যাচ্ছে না। একদম ধূসর একটা ব্যবস্থা, সেই ব্যবস্থাকে স্বচ্ছ চোখে দেখা সম্ভব নয়, লেন্স লাগিয়ে তারপর দেখতে হবে যে কোন ভয়াবহ পরিস্থিতি তারা তৈরি করছে। এনআইএ রীতিমতো ধারাবাহিকভাবে প্রচেষ্টা চালাচ্ছে, তারা বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছে, তাদের এজেন্ট রয়েছে বিভিন্ন জায়গায়, তারা চেষ্টা চালাচ্ছে যেভাবেই হোক এই সমস্ত জিনিসগুলোকে বন্ধ করতে হবে। এবং এগুলো যদি বন্ধ না হয় সেই ক্ষেত্রে বিশেষ করে আমাদের পশ্চিমবঙ্গ বলুন এবং অপরদিকে মিজোরাম বলুন এবং উত্তর পূর্বাঞ্চলে যে সেভেন সিস্টার বারংবার বলা হয় সেভেন সিস্টার, সেই সেভেন সিস্টার কিন্তু এক ভয়াবহ অবস্থার মধ্যে পৌঁছে যেতে পারে। একবার ভেবে দেখুন, একবার বিষয়টা চিন্তা করুন, ভারতের ভেতরে যে সমস্ত সন্ত্রাসবাদীরা রয়েছে তাদের কাছে ড্রোন তৈরির যদি টেকনোলজি চলে আসে, সেই ড্রোন তৈরির টেকনোলজি নিয়ে এরা কোন ভয়াবহ পরিস্থিতির দিকে যেতে পারে। ভারতে বসেই ড্রোন তৈরি করবে, তারপরে ভারতের ওপরই সেগুলো আঘাতপ্রাপ্ত করবে, কি ভয়াবহ পরিস্থিতি। এই যে যারা এসেছিল, যারা ড্রোন তৈরি শেখাচ্ছিল, শুধু তো ড্রোন নয়, এর ভেতরে আরো অনেক কিছু আছে, হয়তো যুদ্ধের কৌশলও শিখিয়ে দিয়ে যেতে পারে, অবলীলাক্রমে ঢুকছে। যাই হোক, ভাগ্য সুপ্রসন্ন যে এদের ধরা গেল। এরপর এদের চেনগুলোকে ধরবে ভারত, চেনগুলোকে ধরে তারপর বোঝার চেষ্টা করবে যে আদেতেও কাদের কাদের এরা শিখিয়েছে। মারাত্মক বিষয়, শুধু তো আমেরিকার দিকে তাকিয়ে থাকলে হবে না, চীনও রয়েছে। কারণ অনেকে বলবে যে আরে এ তো আমেরিকান, চীনের কথা কেন বলছি, কিন্তু মালগুলো তো আসছে চীন থেকে। যে ড্রোন তৈরির জিনিসপত্র আনা হচ্ছে সেগুলো তো সমস্ত আসছে চীন থেকে, সুতরাং চীনকে আপনি বাদ দেবেন কি করে? আমি তো একটু আগে ম্যাপে আপনাদের দেখালাম যে কিভাবে এই জায়গাটার গুরুত্ব বাড়ছে, অর্থাৎ মিয়ানমারকে খাওয়ার জন্য সবাই রেডি, বাংলাদেশও তাই, সবাই রেডি, যে পাচ্ছে সে বলছে ভাই আমাকে এই অংশটা দাও, আমরা নিজের আধিপত্য বিস্তার করব। কিন্তু এই চীনই বলুন বা আমেরিকা বলুন, যারাই ওই অঞ্চলে ঢুকে বসে থাকুক না কেন, সমস্যাটা হবে ভারতের, কারণ ভারত হচ্ছে প্রতিবেশী। নিজেকে বাঁচতে গেলে ভাই ওই অঞ্চলটাকে ঠিক ভারতকে করতেই হবে যেভাবেই হোক। কি বলবেন আপনারা, আজকের ভিডিও ঠিক কিরকম লাগলো আপনাদের অবশ্যই জানাবেন, এবং একই সঙ্গে আপনারা আপনাদের বক্তব্য বলবেন যে এরা আর কি কি ভয়াবহ ঘটনা ঘটিয়ে দিতে পারতো, কি মনে হয় আপনাদের অবশ্যই জানাবেন। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য নমস্কার, ভালো থাকবেন।